এই বেইন ঘর উদ্বোধনের মধ্য দিয়ে কঠিন চিবর দানের 2 দিনের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আমি অবস্থান করছি রাঙামাটি পার্বত্য জেলার অন্যতম প্রধান বৌদ্ধধর্মীয় প্রতিষ্ঠান রাঙামাটির রাজবন বিহারে। রাঙামাটির রাজবন বিহারে আসলে পার্বত্য অঞ্চলের সবচেয়ে বড় যে কঠিন চিবর দান অনুষ্ঠান সেটি অনুষ্ঠিত হয়ে থাকে। তো অল্প কিছুক্ষণ আগেই আসলে বেইন ঘর উদ্বোধন হয়েছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, রাঙামাটি রাজবন বিহারের যিনি আবাসিক প্রধান রয়েছেন প্রজ্ঞালঙ্কার মহাস্থবির, তিনি অল্প কিছুক্ষণ আগেই বেইনঘর উদ্বোধন করেছেন। বেইনঘর উদ্বোধনের মাধ্যমে আসলে কঠিন চিবর দানের যে আনুষ্ঠানিকতা সে আনুষ্ঠানিকতা আসলে শুরু হয়েছে। এই আজকে আমি এখন অবস্থান করছি সেটি আসলে বেইনঘর। এই বেইনঘরে আসলে যারা বুনন কর্মী রয়েছেন, যারা বেইন কর্মী রয়েছেন, তারা আসলে আজ সারা রাত তারা বেইন বুনবেন এবং বেইন বোনা শেষ করে আগামীকাল একটি বড় অনুষ্ঠানের মাধ্যমে বৌদ্ধ ভিক্ষুদের কাছে তারা আসলে দান করবেন। এই কঠিন চিবর দান আসলে মূলত হচ্ছে বর্ষাবাস শেষে 3 মাসের যে বর্ষাবাস বৌদ্ধ ভিক্ষুদের, সে বর্ষাবাস শেষে আসলে বর্ষাবাস শেষ হওয়ার পরে আসলে কঠিন চিবর দানের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়। তো প্রায় মাসব্যাপী পার্বত্য অঞ্চলের বিভিন্ন বৌদ্ধ বিহারে এই কঠিন চিবর দান আসলে অনুষ্ঠিত হয়ে থাকে। তবে 3 পার্বত্য জেলার আসলে সবচেয়ে বড় যে কঠিন চিবর দান সেটি আসলে এই রাঙামাটি রাজবন বিহারেই অনুষ্ঠিত হয়ে থাকে। আমরা আসলে দেখতে পাচ্ছি যে বয়স্ক যে পাহাড়ি নারীরা রয়েছেন তারা আসলে চরকায় সুতা কাটছেন। এই কঠিন চিবর দান বিষয়টি হচ্ছে আসলে বিশাখা প্রবর্তিত একটি ধর্মীয় রীতি, বৌদ্ধ ধর্মীয় রীতি। একজন বৌদ্ধ পুণ্যার্থী ছিলেন বিশাখা, যিনি গৌতম বুদ্ধ ধ্যানরত অবস্থায় তার গায়ে যে চিবর ছিল, যে পরিধেয় বস্ত্র, সেটি আসলে খুবই মলিন হয়ে গিয়েছিল। সেটি দেখতে পেয়ে গৌতম বুদ্ধেরই একজন ভক্ত বিশাখা, তিনি 24 ঘন্টার মধ্যে তুলা থেকে সুতা এবং সুতা থেকে কাপড়, সে কাপড় আবার মার এবং রং করে 24 ঘন্টার মধ্যে তিনি গৌতম বুদ্ধকে দান করেছিলেন। এবং তারপর থেকেই আসলে এই কঠিন চিবর দানের যে আনুষ্ঠানিকতা সেটি আসলে এই রীতি আসলে চলে আসছে। বর্তমানে এই বেইন ঘরে রাঙামাটির 10টি উপজেলা থেকে প্রায় 200টি বেইন এখানে অংশ নিয়েছে এবং এই 200টি বেইনের মধ্যে প্রায় 1000 খানিক বেইন কর্মী এই বেইন বুননের কাজে আসলে তারা অংশগ্রহণ করবেন এবং আজ সারা রাত তারা বেইন বুনবেন এবং আগামীকাল তারা বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্যে এই চিবর আসলে বৌদ্ধ ভিক্ষুদের পরিধেয় বস্ত্রকে চিবর বলা হয়ে থাকে, সেই চিবর আসলে তারা বৌদ্ধ ভিক্ষুদেরকে তারা দান করবেন। বর্তমানে বেইন ঘরে প্রায় 200-র মতো বেইন বোনার জন্য বেইন উপস্থিত হয়েছেন এবং যারা আয়োজকরা রয়েছেন তারা বলছেন যে রাতের মধ্যে হয়তো আরো বেশ কিছু বেইন কর্মী উপস্থিত হবেন বেইন বোনার জন্য। আমরা আসলে দেখতে পাচ্ছি যে বেইন বোনার জন্য যে সরঞ্জাম এবং বেইন বোনার জন্য যে প্রস্তুতি, সে প্রস্তুতি আসলে পুণ্যার্থীরা গ্রহণ করছেন। তারা যেটা বেইন বোনার জন্য আসলে যে যন্ত্রটিকে তৈরি করতে হয় সেই যন্ত্রটি তারা ইতিমধ্যে প্রস্তুত করছেন। বাঁশের তৈরি এই বেইন তারা প্রস্তুত করছেন এবং এই প্রস্তুত শেষেই তারা আসলে এই বেইন ঘরের পাশেই সুতা রং করা হচ্ছে, সুতা তৈরি করা হচ্ছে। সেই সুতা জাল দিয়ে মার দিয়ে তারপর আসলে এখানে আনা হবে, তারপরেই তারা চিবর বুনন আসলে শুরু করবেন এবং আজ সারা রাত তারা নির্ঘুম থেকে জেগে এই চিবর তারা বুনন করবেন এবং আগামীকাল বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্যে তারা এগুলো দান করবেন। আজ আসলে এই বেইন ঘরের চরকা কাটার যে উদ্বোধন করেছেন রাঙামাটির একজন খুবই গুণী ব্যক্তি, যিনি আসলে বেগম রোকেয়া পদকপ্রাপ্ত একজন নারী উদ্যোক্তা মঞ্জুলিকা হিসাব। তিনি কিছুক্ষণ আগে চরকা কেটে আজকের যে কঠিন চিবর দানের আনুষ্ঠানিকতা সেটি উদ্বোধন করেছেন এবং এখানে আসলে বৌদ্ধ ভিক্ষুরা এবং আবাসিক প্রধান প্রজ্ঞালঙ্কার মহাস্থবির সহ পূজনীয় ভিক্ষু সংঘ তারা এখানে এসেছিলেন। তারা আসার পর আসলে প্রথমে পঞ্চশীল গ্রহণ করেছেন, পঞ্চশীল প্রাপ্ত হয়েছে।
তারা আসার পর পঞ্চশীল প্রার্থনা হয়েছে এবং পঞ্চশীল প্রার্থনা শেষ করার পরেই আসলে তারা বেইন ঘর ঘুরে দেখেছেন এবং যারা বেইন বনন করবেন তাদেরকে আসলে তারা আশীর্বাদ করেছেন যাতে তারা খুব সুস্থভাবে এবং সুন্দরভাবে আসলে বেইন বুননের যে কার্যক্রম সেটি তারা আসলে করতে পারেন। তারা আশীর্বাদ করেছেন। তো আসলে প্রজ্ঞালঙ্কার মহাস্তবী তিনি বেইন ঘর উদ্বোধনের মধ্য দিয়ে তিনি দেশ এবং জাতির মঙ্গল কামনা করেছেন এবং পাশাপাশি তিনি আশা করেছেন যে এই কঠিন চিবর দানের যে উৎসব সেটি যুগে যুগে আসলে চলতে থাকবে এবং এই কঠিন চিবর দানের উৎসবের মধ্য দিয়ে পার্বত্য অঞ্চলে শান্তি এবং সম্প্রীতি ছড়িয়ে পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। তো আসলে এই